বলেন মিউনিসিপাল কর্পোরেশন জেলা পরিষদ মিউনিসিপ্যালিটিকে আর্থিকভাবে বঞ্চিত করে এই মুখ্যমন্ত্রী এবং তার দল উন্নয়নের যজ্ঞে সামিল করবার নাম করে তৃতীয় স্তরের সরকার কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদগুলিকে একেবারে দখল করেছে। সেন্ট্রাল ফিনান্স কমিশনের টাকা, সেন্ট্রাল প্রজেক্ট থেকে বঞ্চিত করা হতো পৌরসভা পৌর কর্পোরেশন জেলা পরিষদগুলোকে। ফলে মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ আর সেই অসত্য ভাষণ নিয়ে বিধানসভার ভিতরে আলোচনা, সেটাকে আমরা বিরোধিতা করি। স্পিকার সাহেব তিনি আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব তিনি যখন বলেন হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, বৌদ্ধ এরা হচ্ছে জন্মগ্রহণ করা মানে হচ্ছে দুর্ভাগা, এনাদের নাকি দাওয়াতে ইসলাম দিয়ে ওনার ধর্মে নিয়ে আসতে হবে, সেইটা নিয়ে আলোচনা হবে না। আলোচনা হবে মুখ্যমন্ত্রীর মিথ্যা ভাষণ নিয়ে। ধিক্কার জানাই এই ধরনের আলোচনাকে, এই আলোচনা করবার জন্য ধন্যবাদ। সেই প্রস্তাবের সম্পূর্ণরূপে বিরোধিতা করছে পরিষদীয়। আপনারা জানেন যে নীতি আয়োগে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বারংবার তিনি তার মত পরিবর্তন করেন এবং পরবর্তীকালে তিনি মিটিংয়ে গিয়ে যে আচরণ করেন তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নবান্ন থেকে রাজনৈতিক সাংবাদিক সম্মেলন করেন। ওনার ভুলে যাওয়া উচিত নয় যে নবান্ন আর নীতি আয়োগের যে সরকারি সভা দুটো এক নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাইরে এসে সাংবাদিকদের সামনে যে বক্তব্য বলেন সেই বক্তব্য নীতি আয়োগের পক্ষ থেকে সম্পূর্ণরূপে খণ্ডন করা হয় এবং বলা হয় মুখ্যমন্ত্রী তার সময় শেষ হয়ে যাওয়ার পরে তিনি নিজেই বেরিয়ে যান। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু নাটকীয়ভাবে উপস্থাপনা করে রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছেন। নির্মলা সীতারামন আমাদের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সর্বৈব মিথ্যা। আপনাদেরকে বলে রাখি, পশ্চিমবঙ্গের রাজ্যের বাজেট খুলে দেখুন, এই রাজ্যের নিজস্ব আয় হচ্ছে 87,000 কোটি টাকা। পেনশন এর ইন্টারেস্ট দিতে ব্যয় করে 1,13,000 কোটি টাকা, যেখানে ভারত সরকার এই বছরও আমাদের এই রাজ্যকে প্রায় 1,56,000 কোটি টাকার উপরে ব্যয় বরাদ্দ করেছে। এই রাজ্য যেখানে কেন্দ্রীয় প্রকল্প ফিনান্স কমিশন মার্কেট লোনের উপরে চলে, আমাদের মুখ্যমন্ত্রী এই সত্যটুকু মানুষের সামনে আসতে দিতে চান না। তিনি যে কথা বলেন অর্থনৈতিক অবরোধের কথা, আপনাদের প্রত্যেককে বলতে চাই এই মুখ্যমন্ত্রী 2011 সালের আগে এত ফাইল দেখাতেন, দুর্নীতির ফাইল 11 থেকে 24 হয়ে গেছে, ওই ফাইল আর কেউ খুঁজে পায়নি। এই যে অর্থ বরাদ্দ করার বিষয়, কেন্দ্রীয় অর্থ পাওয়ার বিষয়ে ওনার কাছে কোনো তথ্য নেই, ফলে উনি মিথ্যা ভাষণ দেন। দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যা ভাষণে, অসত্য ভাষণে পটু, ফলে যে তিনি যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেই কথা ইতিমধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে সেটাকে খারিজ করা হয়েছে। বলা হয়েছে যে তার সময় শেষ হয়ে গেছে, তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। উনি নীতি আয়োগের মিটিংয়ে যাবেন যাবেন না, যাবেন যাবেন না, পেন্ডুলামের মতন নড়ছিলেন। গিয়েছিলেন নাটক করতে, বাইরে এসে নাটক করেছেন। সেই নাটকের এখানে আলোচনা, এইটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। সে তখন সিদ্ধান্ত